বাংলাদেশে আসলে আমরা সবাই কনফিউজ থাকি যে আমরা ফেসবুক অ্যাডে যাব না গুগল অ্যাডসে যাব। তো আহ, এই ব্যাপারে যদি আপনি যদি একটু বলতেন যে কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক আসলে বেশি কাজ করে, এবং কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে আমার গুগল অ্যাডসটা বেশি কাজ করে। আচ্ছা, এটা একটা হেডস আপ আমি দিয়েছিলাম লাস্ট আনসারে, যে আমরা যদি এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা নতুন করে কাস্টমারকে ইন্ট্রোডিউস করাতে হবে, মানে কাস্টমার জানে না, গুগলে সার্চ করে দেখে না, সেই ক্ষেত্রে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হ্যাঁ, এই টাইপের প্রোডাক্ট, মানে আমার নতুন একটা কোনো ব্র্যান্ড, নতুন একটা কোনো, আমি ফ্যাশন কোনো প্রোডাক্ট নিয়ে আসছি, কিংবা আমি ত্বক ফর্সাকারী কিংবা ত্বক স্কিন কেয়ারের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা মানুষ এটাকে জানতো না, হ্যাঁ, তো সেটাকে আমাকে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোতে বেশি জোর দিতে হবে। কিন্তু যদি অলরেডি এক্সিস্টেড কোনো প্রোডাক্ট থাকে, এক্সিস্টিং সলিউশন অলরেডি মার্কেটে আছে, মানুষ সার্চ করছে, ফর এক্সাম্পল রিয়েল এস্টেট, ফ্ল্যাট কেনার আগে মানুষ গুগলে সার্চ করে যে উত্তরাতে জায়গা আছে কিনা, আপনার বনানীতে কোনো ফ্ল্যাট আছে কিনা, তখন কিন্তু দেখবেন যে আপনার ওই বিক্রয়.com কিংবা অনেক অ্যাড চলে আসতেছে গুগল সার্চে। তখন সেই ধরনের অ্যাড কেসে আপনাকে গুগলেও দিতে হবে, ফেসবুকেও দিতে হবে, অমনি চ্যানেল হইতে হবে আর কি। হ্যাঁ, আবার হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আছে যে মানুষ ফেসবুকে ওরকম যায় না, মানে কম ইয়েতে থাকে, ইন্টেন্টটা বেশি থাকে সার্চের ক্ষেত্রে, মানে সে ইনস্ট্যান্ট বাই করবে, সেই সব ক্ষেত্রে আমাকে গুগলে বেশি জোর দিতে হবে। ফর এক্সাম্পল, আমার হঠাৎ করে মন চাইলো যে আমার এলাকাতে আমি এখন বেস্ট শর্মাটা খাবো, এক্স্যাক্টলি। তো এখন আমি গুগলে যে সার্চ, আমি কিন্তু ফেসবুকে সার্চ করব না, আমি গুগলে যে সার্চ করব, কিংবা আমি চ্যাট জিপিটিতে সার্চ করতে পারি সর্বোচ্চ, যে আমি এখন বনানীতে আছি কিংবা আমি এখন গুলশানে আছি, আমার আশেপাশে সব থেকে বেস্ট শর্মা হাউস কোনটা। তো সেই সময় কিন্তু আমাকে ওই সময়ের জন্য একটা গুগলে দেখাইতে হবে। তো এরকম কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আসলে যদি আমরা মাথায় রাখি তাহলে হচ্ছে ভালো। আবার কিছু কিছু বিষয় আছে যে টাইমিং এর উপর বেস করে, ফর এক্সাম্পল এই যে আপনার রমজান শুরু হচ্ছে, তো রমজানে মানুষ কিন্তু একটা লার্জেস্ট টাইম স্পেন্ড করে আফটার সেহেরি, সেহেরি খাওয়ার পর সে ঘুমানোর আগে একটু ফেসবুকে যায় স্ক্রল করে, তখন কিন্তু সে গুগলে যায় সার্চ করেন, আচ্ছা আমি কালকে কোনো একটা ফ্ল্যাট বাই করবো, দেখি সার্চ করি। তো ওই সময়ের জন্য কিন্তু আপনাকে স্লট বুক করে রাখতে হবে ফেসবুক অ্যাডের পিছনে। আচ্ছা আচ্ছা। এবং আপনি কি তখন যদি তাকে টার্গেট করে একটা অ্যাড কন্টেন্ট বানায় রাখেন, যে ভাইয়া সেহেরির সময় আপনি জেগেছেন, এই অ্যাড কন্টেন্টটা দেখুন, এটাতে এই সুবিধা আছে, এই বিষয়, তখন কিন্তু তার মাথায় একটা হিট খাবে। এবং যদি আমি আরো কাস্টমাইজ করে দিতে পারি, এখন কিন্তু এখন না, অনেক আগে থেকেই ফেসবুকে আপনি প্রফেশন ধরে, এজ ধরে, জেন্ডার ধরে, লোকেশন ধরে টার্গেট করতে পারতেছেন। তা আমি যদি এরকম করি যে ভাই আপনি আইফোন ইউজ করছেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, আপনি নামাজ পড়তেছেন, আপনার দেশের বাড়ি, আপনার মা যেহেতু গ্রামের বাড়িতে আছে, আপনি মায়ের জন্য এই খেজুরটা অর্ডার দিতে পারেন রমজানে, ফর এক্সাম্পল, যে বাসা, মানে আপনি কিন্তু টার্গেট করতে পারতেছেন যে তার হোম টাউন থেকে দূরে আছে, ঢাকাতে আছেন, কিন্তু তার মা বাড়িতে আছে। এরকম মানুষকে টার্গেট করে যখন আপনি এরকম কাস্টমাইজ ওয়েতে অ্যাড চালাবেন, তখন হচ্ছে সেটা ভালো পারফর্ম করবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ভাই এখানে কোনো ফিক্সড রুলস না, এটা আপনিও বুঝতেছেন, এবং ক্যাটাগরিগুলো আসলে আপনাকেই ধরতে হবে যে আপনি আমার বিজনেস প্যাটার্নের সাথে কোনটা যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনি কেএফসির অ্যাড দেখবেন প্রত্যেক থার্সডে, অর্থাৎ মঙ্গলবার, টুইসডেতে, অথবা হ্যাঁ মঙ্গলবার অথবা বৃহস্পতিবার ওদের হচ্ছে স্পেশাল প্যাকেজ চায়, হ্যাঁ, যে আজকে 999 টাকার প্যাকেজ। তো ওরা কিন্তু ওই দিনই হচ্ছে অ্যাডটা চালায়, যে বাকেট অফার। তো এইটা তো আপনি গুগলে চালাইতে পারবেন না, হবেই না, কিংবা গুগলে চালালে আপনাকে ডিসপ্লে অ্যাড চালাইতে হবে, ঠিক আছে? তো আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার বিজনেসের জন্য আপনি অফারটা কি দিচ্ছেন, এবং সেটা আপনার টার্গেট অডিয়েন্সের জন্য কোন প্ল্যাটফর্মে এখন বেটার পারফর্ম করবে।